যেদিকে দেখবে ওদিকে আল্লাহ লিখা হয়ে যাবে। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। ওনার নাম ছিল বাহাউদ্দিন নকশবন্দ, মানে যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়ে যেত। বলে নামের সাথে জুড়ে গেল নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম বানিয়েছেন। গাছের দিকে পাথরের দিকে আল্লাহ লিখা হয়ে যেত। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম বানিয়েছেন। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, নকশবন্দ তরিকার ইমাম। যেদিকে দেখতে গাছের দিকে পাথরের দিকে আল্লাহ লিখা হয়ে যেত। বলবেন না, যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলেন আল্লাহ পাকের ওলি। ও ও আমার নবী বাবা মায়েরা বোনেরা, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে গেলেন বাগদাদের জমিনে। রাসূল আল্লাহ হযরত নবী রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে গেলেন। গৌসুল আজমের কবরের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করে নিয়ে কে গৌসুল আজম কে পেরানে বিদেশে গিয়ে ও জবাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা, আল্লাহর ওলি গৌসুল আজমে জানিয়ে দিয়েছেন, ও বাগদাদের মানুষেরা, ও বাগদাদের মানুষেরা, ও বাগদাদের যুবকেরা, তরুণেরা, আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমার অন্তরে, আমার হৃদয়ে, আল্লাহ নবীর জন্য মন যখন কাঁদত, অন্তর যখন কাঁদত, আমি আব্দুল কাদের সহ্য করতে না পেরে বাগদাদে উঠে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যেত। আমি যখন কাঁদতাম নবীর ভালোবাসা, আল্লাহ আর নবীর সঙ্গে আমার দিদার মিলিয়ে দিতেন। জোরে বলে কলকাতা মানিকতলায় আমার দাদা হুজুরের পীর শুয়ে আছেন, রাসূলের নোমা হযরত সৈয়দ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ, যিনি ফারসিতে কিতাব লিখেছেন দেওয়ানে বাইসি। তার মধ্যে লিখেছেন মদিনা শরীফের একটু ধুলো আর বালু যদি পেতাম দগদগ করে উঠিয়ে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। ওই জমিনে আমাদের নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। বলুন না সুবহানাল্লাহ। উনি যখন আশা করতেন তখন আমার জোরে বলেন, যখনই আশা করতেন তখনই দিদার পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ তরিকায়ে সাজালিয়ার একজন পীর ছিলেন। আবুল আব্বাস আল মারসি রাদিয়াল্লাহু তাআলা নেটে লিখতে পাবে। আবুল আব্বাস আল মারসি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার হলো মিশরে কায়রো শহর থেকে যেতে হবে আলেকজান্দ্রিয়া, সমুদ্রের পারে মাজার। হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ মধ্যখানে রাস্তা, রাস্তার ওই দিকে মাজার আবুল আব্বাস আল মারসি রাহমাতুল্লাহ। উনি সব সময় নবী পাকের জিয়ারতের মধ্যেই ডুবে থাকতেন। জোরে বলেন, মাঝে মাঝে চোখের আড়াল হয়ে যেতেন। উনি বলতেন হয়তো আমি আর মুসলমান নই। কেন মুসলমান থাকবো নবীকে দেখতে পাবো না, এটা হয় সব সময় নবী পাকের জিয়ারতেই ডুবে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল হযরত বাহাউদ্দিন নকশবন্দ, নকশবন্দ তরিকার ওনার নাম হলো বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাসূল আল্লাহর কবরে কাছে দাঁড়িয়ে গেলেন, রাসূল আল্লাহর কবর খানা জিয়ারত করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দেন আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক আপনাকে কত আলাদা দিয়ে দে, কত আলাদা দিয়ে দে। আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছে, আল্লাহ পাক আপনাকে গৌসুল আজম করেছে, আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম বানিয়ে দে। ও জমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের হুকুমে পেরানে বিদেশে গৌসুল আজম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে রূহানি অবস্থায় উনি আওয়াজ কানে শুনতে পেয়ে ওনার কানেতে শব্দ চলে গেল, কাশফে হালাতে শুনতে পেয়ে গেলেন। ও
আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। ও বাবা গদি, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত খানা দিয়েছে, আল্লাহ পাক তোমাকে কি সম্মান খানা দিয়েছে। ও বাবা গদি, আল্লাহ পাক তোমাকে ওই মাকামটা দিয়েছে বাবা, ওই সম্মানটা দিয়েছে বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে তাকাবে বাবা, যেই দিকে তোমার নজর রাখবে বাবা, কি গাছের দিকে কি পাথরের দিকে, আল্লাহ পাকের হুকুমে ওই দিকেতে আল্লাহ লিখা হয়ে যাবে। জোরে বলা জিন্দাবাদ, জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। তুমি যেদিকে দেখবে ওদিকে আল্লাহ লিখা হয়ে যাবে। ওজন্য ওনাকে বলা হয় নকশাবন্দ, নকশা করনে ওয়ালা। ওনার নাম ছিল বাহাউদ্দিন নকশবন্দ, মানে যেদিকে দেখতেন আল্লাহ লিখা হয়ে যাবে বলে নামের সাথে জুড়ে গেল নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শরফ বিন শাহ বু আলী কালান্দার রাহমাতুল্লাহ, হরিয়ানা জমিনের পানি কথা শুনে শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখবেন কম বেশি 12 থেকে 14 বছর পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন। শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার কিতাব এসেছে শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছিল, পচে পচে। হুজুর আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টিতে دیवाনা হয়ে গেল, মতওয়ারা হয়ে গেল। কোনদিন কিছু চান না, আল্লাহ পাকের কাছে কিছু চান না। ওনার আশা জীবনে ছিল হযরতে আলীকে আল্লাহ যে দরজা দিয়েছে আমিও যেন সেই দরজা পাই। আল্লাহ বললেন হযরতে আলীর দরজাতে আলাদা। मौला अली हैदर कर्रार अबू तुराब शेर खुदा असदुल्लाहिल गालिब हजरत अली हैदर রাদিয়াল্লাহু আনহু हैदर कर्रार লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। मौला अली রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেন গাদির খুমে দাঁড়িয়ে মান কুনতু লাহু মাওলা ফাআলিউল মাওলা, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা ওনার আশা আল্লাহ পাকের তরফ থেকে ইশারা হলো ওটা হবে না। হযরত আলীর নাম উনি নিয়েছিলেন বলে আল্লাহ কবুল করে শেরেখুদা হুজুরের গা থেকে একটা খুশবু বার হতো, ওনার গা থেকে বার হয়ে গেল। ওজন্য ওনাকে বলা হয় বো আলী। বো মানে খুশবু, আলী মানে আলী। ওনার শরীর থেকে শেরেখুদা হুজুরের খুশবু বার হতো বলে ওনাকে বলা হয় শরফুদ্দিন শাহ বু আলী কালান্দার রাহমাতুল্লাহ। ওনার শরীর থেকে হযরত আলীর সুগন্ধ পাওয়া যেত। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। তানাদের দিকে দেখেন মানার ভালোবাসার ধারা মানার মতন মেনে গেলেন। চেয়ারে ভালো ভালো চেয়ারগুলো বিছিয়ে দেন, ভাইগুলো বুঝতে পারছে না, লোক ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। যারা আশেপাশে আছেন চলে আসে, যারা এদিক ওদিক আছে চলে আসে। আল্লাহর ওলি ভালোবাসা এসেছে, বড় মাহফিল, মাসা ছেলে তিনটে ছেলে পাগড়ি পাবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাগড়ির মাহফিল, বড় মাহফিল, মাদ্রাসার মাহফিল, যারা আশেপাশে আছেন চলে আসে। আল্লাহর হুকুম পানি হয়েছে, পানি হয়েছে। ভালোবাসা নিয়ে এসেছে, ভালোবাসা মজবুত থাকতে হবে। সামান্য পানি হলে যদি চলে যায় তার ভালোবাসা তাকে মজবুত হলো, ঠিক না বলবো? এটা পানি হয়েছে তাতেই চলে যাচ্ছে। ভালোবাসা দিতে গেলে আরো অনেক ঝড় ঝাপটা সহ্য করতে হবে। ভালোবাসা এমনি হয়, এই প্রেম হয়। তাবরানী শরীফ আপনার মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস শরীফ আছে। মুস্তাদরাকে হাকিম আমার নবী বলেন ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা, আমি নবী। জোরে বলুন। তারপর বলেন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপর আমার হযরত ফাতিমা যাবে, তারপর আমার হযরত হাসান যাবে, তারপর আমার হযরত হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরেখুদা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহিব্বুনা
ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যায়? আমাদের নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করেন আর বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে সামান্য পানি হলে যদি ভালোবাসা এতেই নষ্ট হয়ে যায়, কত কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়। এটা তো একটু পরীক্ষাই। হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে মাটিতে শুইয়ে যখন প্রহার করেছিল, শরীর ফেটে রক্ত ঝরছে, ঈমানের জায়গায় মজবুত আছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলে খালি পানি হয়েছে, ময়দান ফাঁকা হয়ে গেছে। সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, নারে তাকবীর।